হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াশাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আলু ও পেঁয়াজ দিয়ে এক নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। সকাল বা সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা গরম গরম খেতে দারুণ লাগে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। তবে আসুন আমরা দেখে নিই এর দুর্দান্ত সাথে স্ন্যাক্সের রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরকম বাটির 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। দুটো আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নেব। প্রথমে মাঝ বরাবর এরকম কেটে নিচ্ছি। আলুটাকে এরকম দুটো ভাগ করে নিয়েছি। তারপর এটাকে আরও একটা ভাগ করে নিচ্ছি। এবার এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নিচ্ছি। তো আলুকে আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নিয়েছি। 2 থেকে 3 বার জল বদলে বদলে আলুর কষটা আমি পুরো বার করে দিয়েছি। আর এরকম একটা সুতির কাপড় বিছিয়ে তার উপর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর থেকে জলটা খুব ভালো করে মুছে নিতে হবে। এবার আলুর গা থেকে জলটাকে কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে। আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন আলুর গায়ে একটুও জল নেই, পুরো জলটা আমি কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস আলু নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে লো টু মিডিয়াম হিটে পকোড়াগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। 1 পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পেঁয়াজ ও আলু দিয়ে তৈরি স্ন্যাক্সের রেসিপিতে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই ও পেঁয়াজি দু রকমেরই স্বাদ পাবেন। এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আর সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।